মনের ভুলেও সোমবার সকালে তুমি কখনো তোমার ওয়েট চেক করবে না, কিন্তু কেন আর কিভাবে এই ভাঙাচোরা রাস্তাটা একটা মৃত ব্যক্তিকে আবার বাঁচিয়ে তুলেছে? বিরাট কোহলি না জেনে শুনে এমন কোন পেপারে সাইন করে দিয়েছে যেটার ফলে এই বাচ্চাটা কোটি টাকার মালিকও হতে পারে? আর এই গুগল ম্যাপের এমন কোন ফিচার্স আছে যেটার মাধ্যমে তোমাকে জীবনেও কখনো পুলিশ চালান কাটতে পারবে না? তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, এই কোম্পানিটা এমন একটা ফোন বানিয়েছে যেটাকে তুমি চার্জ না দিয়েও সারা জীবন চালাতে পারবে। আসলে চাইনিজ কোম্পানি বেটা ভোল্ট এই কাজই করে দেখিয়েছে। এরা এমন একটা ব্যাটারি বানিয়েছে যেটা তোমার ডিভাইসকে 50 বছর পর্যন্ত চালিয়ে রাখতে পারবে। আর এই ব্যাটারিগুলো একটা কয়েনের থেকেও ছোট হয়। পাশাপাশি ব্যাটারিগুলো সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি, কারণ এটা নিউক্লিয়ার এনার্জির মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করে। আর এই ব্যাটারিটা বহু ডিভাইসকে বদলে রেখে দিতে পারে। নাম্বার 9, আমেরিকাতে এমন একটা শহর আছে যেখানে লোকেদের বাড়ির গ্যারেজে গাড়ি নয় প্লেন থাকে। এই জায়গাটার নাম হলো ক্যামারুন এয়ার পার্ক স্টেট, যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, যেখানে সবার কাছেই তাদের প্রাইভেট প্লেন আছে। আর এখানে যে সমস্ত ঘর আছে সেগুলো সবই রিটায়ার্ড পাইলটদের, এবং তারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য এই প্লেনগুলোরই ব্যবহার করে। সেই কারণে এখানকার রাস্তাগুলোকে খুবই লম্বা এবং চওড়া বানানো হয়েছে। আর তুমিও কি এইরকম জায়গায় থাকতে পছন্দ করবে? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নাম্বার 8, এই ভাঙাচোরা রাস্তাটা হরিয়ানার এই মৃত ব্যক্তিটাকে আবার বাঁচিয়ে তুললো কিভাবে? আসলে হরিয়ানার একটা 80 বছরের বৃদ্ধ ব্যক্তিকে ডাক্তাররা হসপিটালে মৃত বলে ঘোষিত করে দেয়, যার ফলে তাকে অ্যাম্বুলেন্সে করে তার বাড়ি কার্নালে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে তার পরিবারের সবাই খাওয়া দাওয়া, চিতা এবং বাকি জিনিসপত্রের আয়োজনও করে ফেলেছিল। কিন্তু যখন সে রাস্তা দিয়ে আসছিল তখন সেই অ্যাম্বুলেন্সটা একটা ভাঙা গাড্ডায় পড়ে, যার ফলে খুব জোরে ঝাঁকুনি খায় এবং তার ফলে সেই ব্যক্তিটার হার্ট আবার চলা শুরু করে দেয়, যার ফলে তার নাতি তাকে দ্রুত পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে চলে যায়। এবং সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুরা তাকে জীবিত বলে ঘোষণা করে এবং তার চিকিৎসা শুরু হয়। নাম্বার 7, ভাই ইন্ডিয়াতে তো টিকটক ব্যান, কিন্তু ইউএসএ তে টিকটক এখনো চলে, যেটার ফলে সেখানে সবাই এখনো স্টার হতে চায়। এই কারণে যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় তারাও সেখানে গিয়ে টিকটক বানায়। সেটাতে বিরক্ত বোধ করে নর্থ ক্যারোলিনাতে অ্যালামান্স মিডিল স্কুলের বাথরুম থেকে আয়নাকে খুলে ফেলা হয়েছে, যাতে সেই স্কুলের ছাত্রছাত্রীরা টিকটক না বানাতে পারে। নাম্বার 6, তুমি কি কখনো এমন খবর শুনেছো যেখানে সুব্রত সেন নামের এক ব্যক্তি অ্যাডপশন পেপারে চালাকি করে বিরাট কোহলির সাইন নিয়ে নেয়, যেটার পর বহু মানুষ সেই নিউজটাকে ভাইরাল করতে থাকে? কিন্তু ভাই এই খবরটা হাসি ঠাট্টা পর্যন্তই সীমাবদ্ধ, কারণ অটোগ্রাফের সাইন আর অফিসিয়াল সিগনেচারের মধ্যে প্রচুর পার্থক্য আছে। আর এই সমস্ত সিগনেচারের প্রচুর টার্মস এন্ড পলিসিও আছে, আর শুধুমাত্র একটা সাইনের দ্বারাই সবকিছু হয়ে যায় না। নাম্বার 5, তুমি কি জানো মানুষদের আবহাওয়া অনুযায়ী ডিপ্রেশন হয়? যেমন জুন জুলাই মাসে কিছু কিছু মানুষের ডিপ্রেশন হয়, আর মার্চ এপ্রিল মাসে ডিপ্রেশন চলেও যায়। আর এটা ইউএসএ তে বহু মানুষের সাথেই হয়। প্রায় 5% ইউএস পপুলেশনের মানুষদের সিজন অনুযায়ী ডিপ্রেশন হয়, যেটা শরৎকাল থেকে স্টার্ট হয় এবং বসন্তকালে চলেও যায়। মানে আমেরিকাতে ভাই আলাদাই সিন চলছে। নাম্বার 4, গুগল ম্যাপের এই ফিচার্সটা তোমাকে অবাক করে দেবে। আসলে এটা কোনো ফিচার না, এটা হলো একটা কাজ চালানোর পদ্ধতি। আসলে প্রচুর ব্যক্তিরা গুগল ম্যাপে যেখানে যেখানে পুলিশ চেক করে সেখানে একটা লোকেশন মার্ক করে দিয়েছে, যার ফলে তুমি গাড়ি চালানোর সময় বুঝতে পারবে যে পুলিশ কোথায় আছে। আর কারোর কাছে যদি হেলমেট, লাইসেন্স বা গাড়ির অন্যান্য কাগজপত্র না থাকে, তারা সেই সমস্ত জায়গা এড়িয়ে চলে, মানে সেই জায়গা দিয়ে তারা আর যাতায়াতই করে না। ভাই এই কাজটা খুবই ভুল কাজ, কিন্তু এটা মানতে হবে যে কাজটা খুবই ক্রিয়েটিভ। নাম্বার 3, যদি 1900 সালে কোনো ঘর তৈরি করা হতো তাহলে সেটাতে এই রকমের ফ্লোর টাইলস অবশ্যই থাকতো। আর এইগুলো আমার অনেক আত্মীয়র বাড়িতেই আছে। তাছাড়া আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম সেই স্কুলের ফ্লোরেও এই টাইলস লাগানো ছিল। আর এই ফ্লোর টাইলস তোমরা আগে দেখেছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নাম্বার 2, যদি তুমি কাউকে হাগ না করো তাহলে তোমার মৃত্যু খুবই তাড়াতাড়ি হবে যারা ডেলি হাগ করে তাদের তুলনায়। কারণ একটা সমীক্ষা থেকে দেখা গেছে যে যারা ডেলি হাগ করে তারা খুবই কম অসুস্থ হয়, আর অসুস্থ হয়ে গেলেও তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এইভাবে তুমি মেডিসিনকে সাইডে রেখে তোমার জন্য হাগ করার একটা পার্টনারকে খুঁজতেই পারো। নাম্বার 1, তুমি কি জানো জিমে না গিয়েও তুমি তোমার ওয়েট বাড়াতে কমাতে পারো? কিন্তু তুমি এটা সম্পর্কে কিছুই জানো না, কারণ তোমার ওয়েট সোমবারে সব থেকে বেশি হয়, কারণ আমাদের শরীর একটা উইকলি রিদিমকে ফলো করে, যেটাতে আমাদের ওয়েট একা একাই বেশি কম হতে থাকে। এই কারণে একটা সমীক্ষা থেকে দেখা গেছে যে অন্যান্য দিনের তুলনায় সোমবার আমাদের শরীরের ওয়েট কিছুটা বেশি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।